Hello viewers, Assalamu alaikum. This is Minar, student of Jagannath University, Department of English Language. আজকে আমি কতগুলো ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং সেগুলো প্র্যাকটিস কীভাবে করবে এবং প্রোনাউন্সিয়েশনটা কীভাবে হবে আমি সেই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দেবো। যে প্রথম যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে কি trying time. trying time এটা ইংলিশে বলে কি trying time, কঠিন সময়। আমরা কথা বলার সময় আমরা অনেক বলি কঠিন সময়, আমাদের এখন কঠিন সময়। এই যে কঠিন সময় ইংরেজি না জানার কারণে আমরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। সো আজ থেকে কঠিন সময় বোঝাতে আমরা ইউজ করবেন কি trying time। এখন আমাদের কঠিন সময়, it's our trying time. It's our trying time. এটা আমাদের কঠিন সময়, আমাদের এখন কঠিন সময় যাচ্ছে। Now a trying time is going. Now a trying time is going. কঠিন সময় যাচ্ছে আমাদের, মানে বাংলাদেশের কঠিন সময় যাচ্ছে, So a trying time is getting for Bangladesh. মানে বাংলাদেশের জন্য একটা কঠিন সময় যাচ্ছে, সব বিশ্বের জন্য কঠিন সময় যাচ্ছে। এই যে কঠিন সময় বোঝালে আপনারা কি ইউজ করবেন trying time। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে a narrow escape, মানে অল্পর জন্য বেঁচে যাওয়া, মানে একটুর জন্য কোনো দুর্ঘটনা থেকে অথবা কোনো কিছু থেকে বেঁচে গেলে সেটা বলে কি a narrow escape। যেমন আমি যদি বলি একটুর জন্য আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, একটুর জন্য আমি দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। সো কী হবে I narrow escape from a dangerous accident. আমি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট থেকে মানে রেহাই পেয়েছি। এই যে অল্পর জন্য তুমি পানিতে পড়োনি। For a narrow escape you didn't fall in the pond. অল্পের জন্য তুমি পুকুরে পড়নি, অল্পের জন্য আমরা সবাই রক্ষা পেয়েছি। For a narrow escape we all defense or protected. আমরা রক্ষা পেয়েছি, মানে অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এই যে অল্পের জন্য, আজ থেকে অল্পের জন্য হলে আপনারা কি ইউজ করবেন a narrow escape ইউজ করবেন। আরেকটা হচ্ছে কি far cry, বহু ব্যবধান, তুমি এবং আমি বহু ব্যবধান। It's a far cry you and me. It's a far cry you and me. বহু ব্যবধান, তুমি এবং আমি বহু ব্যবধান, এই জায়গাটা বহু ব্যবধান। This place is a far cry. তাহলে ঠিক আছে, মানে এটা এই দূরিতে খুবই বহু ব্যবধান। So this road is a far cry. এই দূরিতে খুবই বহু ব্যবধান। ঠিক আছে, আজ থেকে বহু ব্যবধান বোঝাতে তুমি এবং আমার মধ্যে বহু ব্যবধান, এই যে বহু ব্যবধান বোঝাতে from today you strive to use a far cry. অথবা যদি আমেরিকান ব্রিটিশ স্টাইলে বলতেছেন তাহলে হবে কি a far cry। ঠিক আছে, এভাবে ইউজ করবেন। যে আরেকটা আছে সেটা হচ্ছে at all cost, যে কোনো মূল্যে। ঠিক আছে, যে কোনো মূল্যে মানে যে কোনো উপায়ে, এটাকে বলে যে কোনো উপায়ে অথবা যে কোনো মূল্যে, এরকম যদি কোনো কথা যদি আসে সো আপনারা কি ইউজ করবেন at all cost। যেমন আমি যদি উদাহরণ দিয়ে হবে, আমি যে কোনো বিনিময়ে, আমি যে কোনো মূল্যে আমি তোমাকে চাই। সো I want you at all cost. আমি যে কোনো বিনিময়ে তোমাকে চাই, সে আমাকে যে কোনো বিনিময়ে চায়। She wants to me at all cost. আমি যে কোনো মূল্যে অথবা যে কোনো বিনিময়ে আমি পৃথিবীর প্রধানমন্ত্রী হতে চাই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। So I would like to be a president. I'd like to be a prime minister of Bangladesh at all cost. যে কোনো মূল্যে আমি প্রধানমন্ত্রী হতে চাই। এই যে কোনো মূল্য বোঝাতে আপনারা কি ইউজ করবেন at all costs। The লাস্ট যেটা আছে সেটা হচ্ছে at a glance.
অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে। যদি এক নজরে বোঝায় তাহলে আপনারা অ্যাট এ গ্ল্যান্স ইউজ করবেন। যেমন কি এক নজরে আমি তোমাকে দেখতে চাই, কী হবে? আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ অ্যাট এ গ্ল্যান্স, অ্যাট এ গ্ল্যান্স। আমি এক নজরে সব কিছু আয়ত্তে আনতে চাই। সো আইড লাইক টু ব্রেন ডমিনেট অ্যাট এ গ্ল্যান্স। I like to brain dominates everything at a glance. আমি সব কিছু কি আয়ত্তে আনতে চাই। আমি আমি পৃথিবীর সব কিছু এক নজরে দেখতে চাই। I'd like to see everything in the world at a glance. At a glance. So, at a glance মানে হচ্ছে এক নজরে। আমি বাড়িতে গিয়ে তোমাকে এক নজরে দেখবো। So going home will look you অথবা see you at a glance. আমি তোমাকে এক নজর কি দেখব। সো এই যে ফ্রেজগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমি যেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা যেন পেতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং উইথ মি।